মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, আমি হযরত নানুপুরি রহমতুল্লাহর কাছ থেকে নিজের জবান থেকে শুনছি, হযরত নানুপুরি রহমতুল্লাহ বলেন যে পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহের সঙ্গে একসাথে সফরে গেছে, বরিশাল সফরে। তো ভোর রাত্রে উঠা যেই বাড়িতে ছিলেন হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ, যেই বাড়িতে ছিলেন ওই বাড়িওয়ালাকে ভোর রাত্রে উঠা নামাজ পড়া তাহাজ্জুদ পড়া বাড়িওয়ালাকে ডাকছে, ডেকে বলতেছে শোনো আমি বড়ই খেতে মন চায়, বড়ই খাবো। আচ্ছা আপনি বলেন তো, বড়ই যখন সিজন থাকে না তখন ভোর রাত্রে বড়ই পাওয়া যাবে? সিজন থাকলেও তো পাওয়া যেত না। আরে কমলা থাকতে পারে, মালটা থাকতে পারে, ঘরে মেহমান আছে থাকতেই তো পারে, এটা মালটা দাও তো, পারে না? পারে না? লেকিন বড়ই পাবে কোথা? বাড়িওয়ালা হয় না, বাড়িওয়ালা বলতেছে হযরত এত রাত্রে বড়ই কোথায় পাবো? আমি নিজের কানে শুনছি, কে বলছে? হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাই। তো পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই বলতেছে আমি বড়ই খাবো। আজি বাড়িওয়ালা বড় পেরেশান, কেমনে সম্ভব, কি বলবে এখন? তো হযরত বলতেছেন ওডো আমি বেশি কিছু কই না, আমি বেশি কিছু বলছি, আমার রব বলছে যা চাও তা দিবে, আমি বড়ই না চাইছি। আচ্ছা এদের কি ইয়াকিন ছিল বলেন? তো বাড়িওয়ালা দরজা খুলছে, দরজা খুলে বাইরে হয়েছে রাস্তায়, দেখে যে এক বেটা একটা পুটলি নিয়ে পায়চারি করতেছে। ওই ঢুকা মাত্র দেখা মাত্রই কেউ ভাই আমার গাছে অদিন না কটা বড়ই ধরছে, আমি আনছিলাম সন্ধ্যা রাত্রে হুজুরের বড়িগুলো দেওয়ার লেগে, লেকিন আইসা দেখছি ঘর বন্ধ হয়ে গেছে, আমি আর জায়গায় নেই, আপনাদের কষ্ট হবে দেখা আমি সারা রাত অপেক্ষা করছি বড়িগুলো লইয়া। ভাই ধরেন আমার বড়িগুলো সবসময় পারেন তো হুজুর একটু দিয়ে। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য। বলেন মানুষকে বানিয়েছে কেন? বলেন শুধুই তাকে ভালোবাসার জন্যই বানিয়েছে। আমার চোখে সমস্যা, এক ডাক্তার আমার চোখ ভালো করে দিয়েছেন, ওই ডাক্তারের জন্য আমার কতটা ভালোবাসা আসে। ডাক্তার তো আমাকে চোখ দেন নাই, এটা ঔষধ লিখে দিয়েছেন। বাস্তব না বাস্তব? আমার একটু অ্যালার্জি ছিল, অ্যালার্জি। আমি এক রাত্রে বেশি কষ্ট পাচ্ছিলাম গত 1 মাস আগে। মানে আল্লাহ তাআলার মর্জি, আল্লাহ তাআলা কত বড়। তো আমি 100 বার লা হাওলা পড়ছি রাত্রে, পড়ে বলতেছি আল্লাহ ডাক্তারের কাছে যাওয়ার সময় আমার নাই, ডাক্তারের কাছে যাওয়ার সময় কি আমার নাই, তুমি আমাকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বাধ্য করে দিও না, যদি কোনো ডাক্তার লাগে তো একজন ডাক্তার আমার কাছে পাঠায় দাও, ঠিক আছে? আচ্ছা আমি ঘুম থেকে উঠলাম 12টা বাজে, তো আমার বাড়িওয়ালা বলতেছে হুজুর একজন লোক আপনার সাথে সাক্ষাৎ করতে আসছে। তো আমি বললাম নিয়ে আসেন। তো আনার পরে আমি বললাম আপনি কি করেন? বলছি আমি ডাক্তার। আচ্ছা আপনি কোথায় আছেন? আমি এখানে সরকারি মেডিকেল কলেজে আছি। আপনি কোন সাবজেক্টের? আমি চর্ম যৌন। আচ্ছা উনি আমাকে 2টা ট্যাবলেট লিখে দিলেন, আমি পুরো ভালো হয়ে গেছি। এখন এই ডাক্তারের জন্য আমার একটু দোয়া আসে। প্রথম বিষয় আমার লা হাওলা ডাক্তার পৌঁছায় দিছে, আল্লাহ আমার যাওয়ার তো টাইম নেই, তা আপনি একজন পৌঁছায় দেন। তো ডাক্তারও দিল আবার চর্মও দিল, কি হয়? এজন্য আমার রব আমাকে সব দেনেওয়ালা, বলেন এজন্য মাঝে মাঝে এই কথা বলতে থাকা যে আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সবাই বলেন তো, বলেন একবার, বলেন বলেন আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। যদি এটা বলেন, এখন তো বলছেন আপনি বাক্য একটাকে রিপিট করেছেন, আমার পড়ানো বাক্যটাকে আপনি রিপিট করেছেন। এটা যখন আপনি একাকী বলবেন যে আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, তখন রব যেন বলবেন হ্যাঁ এজন্যই আমি তোমাকে বানিয়েছি। কি হয়? হযরত মৌলানা জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন
একটা মেয়ে 20 বছর বয়স, ছেলে 30 বছর বয়স, দুজনের বিয়ে হয়ে গেল, দুজনে দুজনকে চিনত না, দুজনে দুজনকে জানতো না, বিয়ে হয়ে গেল, এদের ভালোবাসার ফসল এটা বাচ্চা হলো। ওই বাচ্চাটা মাত্র 6 মাস বয়স। এই বাচ্চাটা একটু একটু মা মা বলে, একটু একটু কি বলে? মা। বাচ্চার মা, এটা মার সূচনা। বাচ্চার মা এটা কি? মার সূচনা। এই মায় পরিবর্তন হয়ে মা হয়েছে। তো বাচ্চা যখন মা বলে তখন মা কি বলে? হযরত বলতেন যে মা তার সমস্ত কষ্ট ভুলে যায়। বলে তোমার মা ডাক শোনার জন্যই তো আমি গত 1.5 বছর এত কষ্ট করেছি। এবার ধীরে ধীরে সে বলে বাবা। এবার বাবা ডাক শুনে বাবার কলিজা শান্ত হয়ে যায় যে হ্যাঁ, 30টা বছরের জীবন আমার সার্থক, আমার ছেলে আমাকে বাবা বলেছে। হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন, তো যদি বান্দা আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহ তাআলা যেন বলেন হ্যাঁ, আমিও 1000 বছর ধরে তোমাকে পালতে থাকছি এ আল্লাহ শব্দ শোনার জন্য। আমি তোমাকে বলার যোগ্যতা দিয়েছি আল্লাহ শব্দ শোনার জন্য, তুমি আমাকে আল্লাহ বলে ডাকবা। এবার যখন সে কালেমায়ে তয়্যিবা পড়ে, আল্লাহ তাআলা বলেন হ্যাঁ, তোমাকে সৃষ্টি আমার সার্থক, আমি তোমাকে এই জন্যই সৃষ্টি করেছি, তোমার জবান আমাকে মাবুদ বলে ডাকবা, তুমি এটা স্বীকার করবা যে তোমার জন্য আমি ছাড়া আর কেউ নাই। আর কে আছে আল্লাহ তাআলা ছাড়া আমার জন্য? বলে ওই আইসিইউ রোগীকে জিজ্ঞেস করেন আল্লাহ তাআলা ছাড়া তার ওখানে আর কে আছে? সে ওখানে টের পায়। অপারেশনের পরে পোস্ট অপারেটিভ রুমে যখন নেয়, ওই রাতটা বোঝা যায় যে জীবন কেমন। আমারে 2 বার নিছে অপারেশনের পরে, যখন 2 বার ওই রুমে নিল আর সারা রাত ওই রুমে কাটায় দিল, তখন বোঝা গেছে যে আসলে আমার আল্লাহ ছাড়া আর কেউ নেই। বিয়ে বাচ্চারা কিন্তু ঠিক মতোই কেবিনে গপ করতেছে, বাস্তব না বাস্তব? ওরা কেউ কেবিনে কিন্তু মোজ করতেছে, ওরা পরোটা আনতেছে, ডিম পরোটা খাইতেছে। হ্যাঁ, ওরা ডিম পরোটা খাইতেছে ঠিকই, ওরা চা খাইতেছে, কফি খাইতেছে, গল্প গুজব করতেছে। লেকিন পোস্ট অপারেটিভ রুমে ওই রুগীটার পাইতেছে তার জীবনের উপরে কি যাইতেছে, তার জীবনের উপরে কি যাচ্ছে। এই জন্য আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন, ইয়া মান, হে ওই সত্তা, আমি ছাড়া যার অনেক আছে, যিনি ছাড়া আমার আর কেউ নাই। বলেন আমি ছাড়া আল্লাহ তাআলার কতজন আছে বলেন? হ্যাঁ, আমি ছাড়া তো আল্লাহ তাআলার অনেক আছে, লেকিন আল্লাহ তাআলা ছাড়া আমার আর কে আছে বলেন? হ্যাঁ, একটু কল্পনা করেন, আমাদের কবরে আল্লাহ তাআলা ছাড়া কে হবে? ওই প্রথম রাতটা, কবরের প্রথম রাতটা কি পরিমাণ ভয়ানক হবে বলে? হ্যাঁ, কবরের প্রথম রাতটা কি পরিমাণ ভয়ানক হবে? সেদিন তো বুঝবো আল্লাহ তাআলা ছাড়া তো আর কেউ নাই। লেকিন আল্লাহ তাআলা নিজেই বলেন, ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন তুমি বুঝবা, ওয়া আন্না লাহু যিকরা, তবে সেদিন বুঝে আর লাভ কি হবে? হ্যাঁ, প্রতিমধ্যে গড়িমসি করছে, ট্রেনের টিকিট রাত 11টায়, ঢাকা যাবেন, ফার্স্ট ক্লাসের টিকিটও কাটছেন আপনি, কেবিনও নিছেন, 6000 টাকা দাম কি টিকিটও নিছেন, রাস্তাঘাটে গড়িমসি করছেন, দোস্তা বাপ বলা বলি করছিল, তুই গড়িমসি করছিস, তুই তো ট্রেন হারাবি। আচ্ছা, একটা হইবই। এবার ট্রেন যখন রেল স্টেশনে চলে গেলেন, গিয়ে দেখলেন ট্রেনটা চলে গেছে। আচ্ছা, এবার আপনার কাছে কেমন লাগবে? হ্যাঁ, কি পরিমাণ খারাপ লাগবে?
লেকিন আপনার হারিয়েছে কত? বলেন ৬,০০০। কত? ৬,০০০। এয়ারপোর্টে গিয়ে দেখলেন দুবাই ট্রেনটা চলে গেছে, দুবাই ফ্লাইটটা চলে গেছে। আপনি বলেন এখন আপনার কাছে কেমন লাগবে? কিন্তু লস হয়েছে কত? আর না ৭০,০০০। লেকিন আপনার পেরেশানির অন্ত নাই। আপনি কি পরিমাণ ছোটাছুটি করছেন, কতজনকেই সুপারিশ করছেন, হ্যাঁ? কি পরিমাণ হাসরত আপনার, কি পরিমাণ আফসোস আপনার। হ্যাঁ বিমানটা চলে গেল, বিবিকে জানাইলেন বিবি বিমানটা চলে গেছে, বিবিও পেরেশান। বিবি তো খুশি হওয়ার দরকার ছিল, যাক আজকে আবার ঘরে ফিরবে। লেকিন খুশি না পেরেশান? হ্যাঁ মা বাবা, কিন্তু গেছে কত? ৭০,০০০। লেকিন আপনার আর আমার জীবনে অচিরেই একদিন আসবে যেদিন আমি সব বুঝবো। লেকিন রব এলান করে দিবেন ওয়া আন্না লাহু যিকরা। এখন বুঝে আর লাভ কি? কি বলবে বলেন? এখন বুঝে আর কি লাভ? ট্রেন তো চলে গেছে, ফ্লাইট তো চলে গেছে, এখন বুঝে আর লাভ কি? তাহলে বুঝার সময় কখন বলেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আপনাদের কান পর্যন্ত কি আওয়াজ যায়? আমার কানে হালকাই আসে, এজন্য আমার কষ্ট হয়। হ্যাঁ, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তোমার কি এখনো সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? বলেন তোমার কি এখনো সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? আচ্ছা এখনো সময় হয়নি, এটা মানুষ কখন কাকে বলে? যেমন ধরেন দোকান খোলার টাইম ৯টায়, এখন বাজে ৯:৩০। আপনার কর্মচারী এখনো রেডি হয় নাই, আপনি তখন তাকে কি বলেন? তোমার কি এখনো সময় হয়নি? পরীক্ষার সময় 10টায়, ছেলেটা এখনো রেডি হয় নাই, ৯:৩০ বাজে, মা এখন কি বলে? তোমার কি এখনো পরীক্ষার জন্য রেডি হওয়ার সময় হয়নি? আপনার স্ত্রী আপনাকে কি বলে? আপনি ঘুমাচ্ছেন, আপনার কি অফিসে যাওয়ার সময় হয়নি? আরে বলেন না, বলেন না, বলেন না। হ্যাঁ, তাহলে এই কথাটা মানুষ কখন বলে? অন্তিম মুহূর্তে, 11th আওয়ারে, হ্যাঁ, শেষ সময়, শেষ ঘড়িতে বলে, শেষ ঘন্টায় বলে। যেমন আজকে 10টায়, বুধবারে 10টায় পরীক্ষা, কোনো মা মঙ্গলবারের সকাল 10টায় কথা বলে না, তুই রেডি হচ্ছিস না কেন, তোর না পরীক্ষা, তুই উঠছিস না কেন, মঙ্গলবারে বলে না। তুই উঠছিস না কেন, মঙ্গলবারে এটা বলে না। বুঝেন না কথা বলে? 6 ঘন্টা আগে ওইটা বলে না। হ্যাঁ, এটা শেষ মুহূর্তে বলে। এবার বলুন তো দেখি, রব্বে কারীম আমাকে বলছেন তোমার কি এখনো সময় হয় নাই? তাহলে বোঝা গেছে আমার প্রতিটা মুহূর্তই যেন রবের কাছে শেষ মুহূর্ত। কি বলছি বলেন? হ্যাঁ, এজন্যই তো ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। হে মানুষ, তোমাকে ভাবা উচিত তুমি আগামী দিনের জন্য কি পাঠিয়েছো, ভাবা উচিত। অর্থাৎ রব আমার আখিরাতকে আগামী দিন বলছেন। কি বলছেন বলেন? আগামী দিন বলছেন। আমার কবর কবে বলেন? আপনারা সবাই বলেন আগামী দিন। বলেন কবে? আমার আখিরাত কবে? আগামী দিন। কি বলছেন বলেন? আগামী দিন। আসেন মুরব্বীদেরকে এটা সামনে দিয়ে দিবেন, আমাদের ছোট ছাত্রদেরকে পিছনে দিয়ে দিবেন। আল্লাহ তাওফিক দান। একজন ছাত্রকে কুরবানি করে পেছন দিয়ে দিবেন, দোতলায় দিয়ে দিবেন, মুরব্বীদেরকে সামনে দিয়ে। এবার বলুন তো দেখি আমার কবর কবে? সকলে বলেন আগামীকাল। কবে? প্রশ্ন আগামীকাল কেন বললেন? আগামীকাল কেন বললেন? উত্তর আগামীকাল নিশ্চিত বিষয়, এই জন্য আখিরাতকে আগামীকাল বললেন। 2 নাম্বার, আগামীকাল তো কাছে, আগামীকাল আগে আর কোনো দিন নাই। বলেন আগামীকাল আগে কোনো কি নাই? এটা কাছে না দূরে? বন্ধুকে কি আগামীকাল দেখা হবে? হ্যাঁ, আগামীকাল টাকা দিব,
আগামীকাল আসবো, আগামীকাল যাব। হ্যাঁ, তা আগামীকাল অনেক কাছে, এজন্য রব এখানে আগামীকাল বললেন। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামীকালের জন্য কি পাঠিয়েছ দেখো তো, তুমি তোমার আগামীকালের জন্য তুমি কি কি রেখে গেছো, তুমি কি পাঠিয়েছ। মানুষ যখন মারা যায় তখন তার আত্মীয় স্বজন তাকে বলে, দেখো তো মা তারা খা, কি কি রেখে গেছে। আর কোটি কোটি ফেরেশতা বলে, দেখো তো মা কাদ্দামা, কি কি পাঠিয়েছে। বলেন মানুষ কি বলে বলেন, আর ফেরেশতা কি বলে, কি কি পাঠিয়েছে। এবার কি কি রেখে গেছে এটা বলবে কতজনে বলবে? আর নয় 500 মানুষ, 500 বলবে না, না 200, না, আচ্ছা নয় 100। হ্যাঁ, লেকিন কি কি পাঠিয়েছে বলবে কোটি কোটি ফেরেশতা। তো আমি কি কি রেখে গেছে 20 জনের প্রশ্নের উত্তরের জন্য বেহুশ হয়ে আছি, মনে হয় বুঝেন না। কি কি রেখে গেছে কয়জন বলবে? তাও এমন কেউ বলতে পারে যিনি জীবনে আপনি যাকে চিনতেন না, যেমন আপনার ভাইয়ের বউ, আপনার ভাবির ভাগ্নি আছে, একটা ভাগ্নি, ভাবির ভাগ্নিরে কেউ চিনে? ভাবির ভাগ্নির ঘরের নাতিন কেউ চিনে? ভাবির ভাগ্নির ঘরের নাতিন কিন্তু আপনার মৃত্যুর পরে ঘরে আসছে। ওরা কিন্তু আপনাকে দেখার জন্য আসে নাই, আসছে মূলত এই বাড়িতে ওই তার নানি আছে, তার নানির যা আছে, বুঝলেন? ওরা কি করে দেখার জন্য আসছে, মনে হয় বুঝেন না। আপনারাই দেখার জন্য কেউ আসে নাই, আপনারা কিন্তু ওখানে রেখে কিন্তু ওরা গপ করে। আর বাস্তব না বাস্তব, আপনারা রুমের আগে ওরা কি করতেছে, ওরা গল্প করতেছে। আর ওরা এসে নানুকে জিজ্ঞেস করে, নানু কোন নানু এটা, বহুত দূর কি নানি, বহুত দূরের নানি, এসে জিজ্ঞেস করে নানু কাঁদবেন না, মানুষ তো মরবে। আচ্ছা নানু, নানা ভাইয়া কি রেখে গেছে? হ্যাঁ, আস্তে করে জিজ্ঞাসা, নানা ভাইয়া কি রেখে গেছে? বলেন না বাস্তব না বাস্তব? এই নানা ভাইয়া কি রেখে গেছে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা এত টেনশনে আছি। আমার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল শুধু ওই প্রশ্নের উত্তর রেডি করতেছি আমি, যে প্রশ্নের উত্তরের জন্য আমার জীবনে আমি আমার জান মাল সব লাগাচ্ছি, যে উত্তর আমার কিছু আসবে যাবে না। বলেন হ্যাঁ, যে উত্তর আমার কিছু কি, আমি এখন কি রেডি করতেছি বলেন, কি রেখে গেছি এই প্রশ্নের উত্তর রেডির জন্য সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল। আমার শুধু এক ধ্যান, এক ধন, এক ফিকির, শুধু আমার ওই প্রশ্নের উত্তর ঠিক করা। কোন প্রশ্নের উত্তর? কি রেখে গেছে উত্তর। লেকিন সামনে যে আরেক প্রশ্ন রয়ে গেছে সেটা কি বলেন, সেটা কি পাঠিয়েছে। এজন্য আমাকে আর আপনাকে ফিকির করা উচিত। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামীকালের জন্য তুমি কি কি পাঠিয়েছো একটু ভাবো। আবার বলে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, কেন তাকে ভয় করবা না? তিনি তোমার জীবনের সব কিছু দেখে, তিনি তোমার জীবনের সব কিছু জানে, তিনি তোমার জীবনের সব কিছু কি জানে। এবার দেখেন জাহান্নাম, খেয়াল করেন, জাহান্নাম আপনার হাতের মুঠোয় এখানে, আর জান্নাতটা হিমালয়ের ওই পারে। জান্নাতটা হলো হিমালয়ের ওই পারে, জান্নাতটা বঙ্গোপসাগরের ওই পারে, আর জাহান্নাম হলো আপনার হাতের মুঠোয় এখানে। জাহান্নামের জন্য কিছুই করতে হয় না, আর জান্নাত যেহেতু বঙ্গোপসাগরের ওই পারে, এই জন্য জান্নাতের জন্য আপনাকে কি পরিমাণ চেষ্টা করতে হবে?
হ্যাঁ, আমরা মনে করতেছি জান্নাত হইলেও বুঝি হাতের মুঠোয়। না, জান্নাত তো ওই পারে। জান্নাত তো ফজরের নামাজের পেছনে অপেক্ষা করতেছে। আর ফজরের নামাজ কি পরিমাণ কষ্টের। এই জন্য হুফাতিল জান্নাত বিল মাকারিহ, জান্নাতকে আল্লাহ ঢেকে রেখেছেন, জান্নাতকে পুরোটা ঢেকে রেখেছেন, শুধু কষ্টের পেছনে জান্নাতকে ঢেকে রেখেছেন। কি বলছি বলেন? কষ্টদায়ক বস্তুর পেছনে জান্নাতকে কি রেখেছেন বলেন? ঢেকে রেখেছেন। আর হুফাতিন নার বিশাহাওয়াত, আর শুধু মন চাই জিন্দগির পেছনে জান্নাতকে সাজিয়েছেন, জাহান্নামকে সাজিয়েছেন, শাহাওয়াত দিয়ে জাহান্নামকে সাজিয়েছেন। বলেন আচ্ছা, কি পরিমাণ কষ্টের পেছনে হামাস কি পরিমাণ কষ্ট করছে গত 15 মাস? হ্যাঁ, আচ্ছা, গত 15 মাস হামাস পৃথিবীতে কি পরিমাণ কষ্ট করছে? ফিলিস্তিনের বন্দিখানায়, ইসরায়েলের বন্দিখানায় ফিলিস্তিনি মুসলমানগুলো কি পরিমাণ কষ্ট করছে? হ্যাঁ, এক রমাদান, একটা রোজা, রমজান মাস, সেহরি খেয়েছি আমরা, বেলা 2টো বাজে খাবার দিছে, দুপুর 2টায় খাবার দিছে, ওইটা দিয়ে সেহরি খাইছি। ওই ভাত, যেই ভাত ইন্ডিয়ার গোডাউনে যেই চাল পচে গেছে, যেই চাল পৃথিবীতে আর কেউ খায় না, ওই চালটা দিছে। বুঝেন না? ওটা যখন দিছে গরম গরম, তখনই এটা দুর্গন্ধ, খাওয়া যায় না। আর সেটা যদি ভোররাত্রে হয় তো কেমন হয়? এটাকে হাত দিলে হাত থেকে দুর্গন্ধ আসে, হাত নষ্ট হয়ে যায়। আর তরকারি হলো ডাটা, চেনেন ডাটা? আমাদের দেশে বলে মাইরা, মাইরা শাক চেনেন? এই মাইরা যদি না উপরের ছিলকাটা ফেলানো হয়, যদি না এটার মধ্যে হলুদ মরিচ লবণ কিছুই না দে, মাছ, এটার মধ্যে আবার মাছ, এটার মধ্যে আবার গোশত। আরো মজার খবর হলো, দিছে মাইরা, লিখতে হবে আপনাকে খাসির গোশত। আপনাকে আবার কাগজ ধরা দিছে, আজকে বুধবার ভোর রাত, তোমাদেরকে সাহারি দেওয়া হয়েছে খাসির গোশত দিয়ে, দেখো কি হয়। হুফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে আল্লাহ তাআলা ঢেকে দিয়েছেন কষ্টদায়ক বস্তুর পেছনে। আর জাহান্নামকে ঢেকে রাখছেন শুধুই শাহওয়াতের পেছনে। চোখের জেনার পেছনেই জাহান্নাম, জেনার পেছনেই জাহান্নাম, সুদের পেছনেই জাহান্নাম, হারামের পেছনেই জাহান্নাম। ফজর পড়ে নাই, আরামের ঘুম দিছে, এই আরামের ঘুমের পেছনে জাহান্নাম। এই আরামের ঘুমের পেছনে কি বলেন? জাহান্নাম। এই আরামের ঘুমের পেছনে জাহান্নাম। জাহান্নামকে রেখে দিছে কিসের পেছনে বলেন? শাহওয়াতের পেছনে। সমস্ত হারাম মজার পেছনে জাহান্নাম রেখে দিছে, আর সমস্ত ইবাদতের কষ্টের পেছনে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিছে। এজন্য আল্লাহ তাআলা জান্নাত বানাবার পরে জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল যাও তো জান্নাত দেখে আসো। তো জিবরিলের আছে 600 পাখা। বলেন কয়শো পাখা? জিবরিল 600 পাখা দিয়ে 500 বছর উঠছে। তো 500 বছর পরে আল্লাহ তাআলা বললেন, জিবরিল ফিরে আসো, ফিরে আসো। কি দেখছো? বলে, আল্লাহ জান্নাতের যে পরিমাণ নাজ ও নিয়ামত আমি দেখছি, আপনার বন্ধুরা যারা জান্নাতের কথা শুনবে তারা কেউ আর এই জান্নাত থেকে বঞ্চিত হবে না। তো এবার আল্লাহ তাআলা বললেন, জিবরিল এবার যাও, এবার জাহান্নাম ঘুরে আসো। জিবরিল 500 বছর জাহান্নাম ঘুরছে। কি দেখছো? আল্লাহ জাহান্নাম যা দেখছি, কোনো মানুষ এটা শুনবে আর সে এখানে আসবে এটা হইতে পারে না। এবার আল্লাহ তাআলা বললেন, জিবরিল এবার দেখো, জান্নাতকে এবার ঢেকে দিয়েছেন কষ্টের পেছনে, এবার জাহান্নামকে ঢেকে দিয়েছেন শাহওয়াতের পেছনে। এবার বললেন, দেখো তো কি অবস্থা। আল্লাহ এই শাহওয়াত থেকে আর কেউ বাঁচতে পারবে না, হ্যাঁ, আর এই কষ্টগুলো আর কেউ করতে পারবে না, এই কষ্ট আর কেউ কি করতে পারবে না। এই জন্য মেরে ভাইও, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করা,
5 ওয়াক্ত নামাজ, জামাতের সাথে কি করা বলেন? বিশেষ করে ফজরের নামাজ বলেন। বিশেষ করে কি? বিশেষ করে ফজরের নামাজ। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি মনে আছে? প্রসঙ্গ কোথায় ছিল মনে আছে? হ্যাঁ, তো আল্লাহ তাআলা এগুলো পড়তে দিলেন কেন? এগুলো যদি কেউ বুঝে বুঝে পড়ে তা আল্লাহ তাআলা তাকে 3টা জিনিস দান করেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা মহাব্বত দান করেন। কি দান করেন বলেন? আল্লাহ তাআলা মহাব্বত দান করেন। আর আল্লাহ তাআলার মহাব্বত যদি হয়ে যায়, আল্লাহ তাআলার মহাব্বত যদি হয়ে যায়, তো এই মানুষটার আর কোনো ইবাদত ছুটে না। কোনো ইবাদত কি বলেন? ছুটে না। আল্লাহ তাআলার মহাব্বত মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বলেন মহাব্বত মানুষকে কি? এটা সন্দ্বীপে কারোর শ্বশুর বাড়ি, তার বিবি এখন সন্দ্বীপে আছে, সে সন্দ্বীপ ছুটে যায় কেন বলেন? কি বিবির মহাব্বতে সে কিন্তু এই সাগর পাড়ি দেয়। বাস্তব না বাস্তব? বিবির মহাব্বতে এই সাগর পাড়ি দেয়। যদি স্ত্রী আর স্বামীর মহাব্বতটা সৃষ্টি না করতো তো দুনিয়াতে এই নিজামে কায়নাত ঠিকই থাকতো না। সন্দ্বীপ আর কেউ যাইতো না, হাতিয়ার কেউ যাইতো না। যাইতো কেউ? হাতিয়ার কেউ কি? এজন্য আল্লাহ তাআলা বলেন অমিন আয়াতি আন জাআলনা বাইনাকুমুল মাওয়াদ্দা, আমার কুদরতের একটা নিশানা, আমি তোমাদের দুজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি। যদি এই ভালোবাসা সৃষ্টি না করতো, আচ্ছা কেডা যাইতো? কেডা এত কষ্ট করতো? কে তার মাথার গাম পায়ে ফেলা টাকাটা তার জন্য উজাড় করে দিত? হ্যাঁ, লেকিন এক মহাব্বতে আজ মোহাব্বত তলখা শিরি সওয়াদ, মোহাব্বত তিতাকে মিঠা বানায়। বলেন মোহাব্বত তিতাকে কি বানায়? মোহাব্বত তিতারে কি বানায়? মোহাব্বতেই তো যে মানুষগুলো তাহাজ্জুদ ছোটে না, মোহাব্বতেই তো এদেরকে ঘুম যাইতে দেয় না। কি বাস্তব না বাস্তব? মোহাব্বতে এদেরকে কি করতে দেয় না? মোহাব্বতে এদেরকে ঘুমাইতে দেয় না, মোহাব্বতে এদেরকে জিহ্বাটা বন্ধ করতে দেয় না। ওই যে এক বুজুর্গের ঘটনা লিখছে, বুজুর্গ গোলাম ছিল, গোলাম মনিবের টাঙ্গা চালাইতো। মনিবের কি চালাইতো? টাঙ্গা। টাঙ্গা বুঝেন তো? ঘোড়ার গাড়ি। মনিবের ঘোড়ার গাড়ি চালাইতো। তো মনিব আর সে যাচ্ছে, তো প্রতিমধ্যে নামাজের সময় হয়ে গেছে গা, তো এ তো নামাজ পড়বে, মনিব তো পড়বে না। আমরা মাঝে মাঝে রাস্তায় দেখি ফ্রাডও দাঁড়িয়ে আছে মসজিদের সামনে, সাহেব তো নামেন নাই, ড্রাইভার নামছে। এরকম অসংখ্যবার আমি দেখি, সাহেব তো নামেন নাই, কে নামছে বলেন? ড্রাইভার কিন্তু নামছে। ড্রাইভার বলে নামছে, স্যার আমি নামাজটা পড়ে আছি। হ্যাঁ, সে নামছে। তো মনিব তো বসে আছে আর গোলাম গেছে নামাজ পড়তে, গোলাম ফিরে আসছে, একটু দেরি করে ফেলছে। এবার মনিব জিজ্ঞেস করে, তুমি দেরি করছো কেন? তোমাকে কে বেঁধে রাখলো? দেরি করছো কেন? বলে যিনি তোমাকে ঢুকতে দেন নাই তিনি আমাকে আসতে দিচ্ছিলেন না। কি বলছে বলেন? তিনি আপনাকে ঢুকতে দিচ্ছিলেন না, তিনি আমাকে কি করেন না? তিনি আমাকে আসতে দিচ্ছেন না, যে আমি আসতে দেরি হয়ে গেছে, যে আমাকে ভালোবাসার রশিদে বেঁধে ফেলছেন। কি হয়, কিছু মুরব্বী আছে দেখবেন আজানের আগে মসজিদে চলে আসে, আসে না? আসে না? আবার মসজিদে তেলাওয়াত করে। আবার ওই দিন আমি হাটাদারির পাশে এক জায়গায় নামাজ পড়ছি, আসরের নামাজ, আলামিনের মাহফিলের দিন। আমি আসর থেকে মাগরিব মসজিদে বসাছিলাম, আমার কাছে সময় ছিল। আমি দেখছি 2-3 জন মুরব্বী, এরা কেউ বের হয় নাই। এরা প্রত্যেকেই কেউ তেলাওয়াত করছে, কেউ তাসবিহ পড়ছে, একদম মাগরিব পর্যন্ত। এদেরকে যেন কে জানি যেতে দেয় না, এদেরকে কে যেন মসজিদ থেকে কি হইতে দেয় না বলেন? এজন্য কে যেন মসজিদ থেকে এদেরকে বের হইতে দেয় না। এই জন্য রাবেয়া বসরি কিন্তু বান্দি ছিলেন। কি ছিলেন? উনি কৃতদাস ছিলেন, কৃতদাস বান্দি ছিলেন। তো রাবেয়া বসরি তার মনিব কি বললেন, শুধু আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আমার থাকার জন্য একটা সিঙ্গেল রুম দিবেন। আপনি আমার থাকার জন্য কি দিবেন? একটা ছোট্ট রুম দিবেন, যেখানে আর কেউ থাকবে না, এমন একটা রুম আমাকে দিবেন। হ্যাঁ, আমরাও তো আমাদের বাসায় বাড়ি ভবনে আমরা সার্ভেন্ট রুম বানাই, বানায় না? ছোট্ট করে বানায় সার্ভেন্ট রুম, কিন্তু বাতাস লাগে না, যেহেতু ওরও আর বাতাসের দরকার পড়ে না। ও সার্ভেন্ট যে মনে হয় বুঝেন না। আপনি সৌদি আরবে আশ্চর্য হবেন, তার 10 তলা বাড়ির নিচে একটা রুম বানাইছে সে, 15 রকমে একটা মানুষ চিৎকাইতে হয়ে শুইতে পারে, এটার মধ্যে ছিদ্র নাই।
এটার মধ্যে আলো নাই, এটার মধ্যে বাতাস নাই, এটা হলো তার সার্ভেন্ট রুম, তার সার্ভেন্ট বাংলাদেশি। বুঝেন নাই কথা? ওখানে সার্ভেন্ট যদি হয় ওখানে আলো লাগে না, বাতাস লাগে না। বাস্তবতা এমন কিনা বলেন? হ্যাঁ, জবাবদেহি করতে হবে, জবাবকে দিতে হবে। জবাব কি? এটার জন্য জবাব দিতে হবে, এর জন্য তাকে জবাব দিতে হবে। বারহাল হযরত রাবিয়া বসরি ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, আমার ছাত্র, আমার প্রিয় ছাত্র। সে আমার কাছে সে অনেক বছর পড়ছে, সে এখন ঢাকা ইউনিভার্সিটি আছে। সে একটা পিএইচডি করছে রাবিয়া বসরির উপরে। সে পিএইচডি করছে কিসের উপরে? তো সে তার এই ইয়েটা আমাকে দিছে, থিসিসটা আমাকে দিছে। শুধু এটা আমি লিখছি, আরবি ভাষায় সে থিসিস লিখছে। তো ওখানে লিখছে, তো রাবিয়া বসরি ওই ছোট রুমে ইবাদত করে। তো মনি ভাবছে দেখি মেয়েটা কি করে, মেয়েটা কি করে। তো রাত্রে গিয়ে আস্তে করে গিয়া দরজায় কান লাগাইছে, দেখি মেয়েটা কি বলে। তো মেয়েটা নামাজ শেষ করে হাত তুলে দোয়া শুরু করছে, দোয়া করতেছে, ইয়া মান ইউহিব্বুনি, হে ওই সত্তা যিনি আমাকে বড় ভালোবাসেন, যিনি আমাকে বড় কি করেন, ভালোবাসেন। তো রাবিয়া বসরি মনি বলতে, এই মেয়ে থামো, এটা বলা ঠিক করো নাই, তুমি এটা ঠিক করো নাই, তুমি এভাবে বলা উচিত, হে ওই সত্তা যাকে আমি ভালোবাসি। তুমি তো তাকে ভালোবাসো, এটা তো তুমি জানো, তিনি তোমাকে ভালোবাসেন কিনা এটা তো তুমি জানো না, তো তুমি উল্টোটা বলছো কেন? যেটা তুমি, তোমার কাছে যেটা আছে সেটা তুমি বলো, যে হে ওই সত্তা যাকে আমি ভালোবাসি। আর তিনি কি বললেন? হে ওই সত্তা যিনি আমাকে ভালোবাসেন। হযরত রাবিয়া বসরি বললেন, হ্যাঁ আমি যেটা বলছি এটা ঠিকই বলছি, আমি তো এমন এক সত্তাকেই ডাকছি যিনি আমাকে ভালোবাসেন। তো বললেন, তিনি তোমাকে ভালোবাসেন মানে এর অর্থ কি? তিনি আবার তোমাকে ভালোবাসলেন কিভাবে? তো তিনি বললেন, তিনি আমাকে ভালোবাসেন বলেই আমাকে জায়নামাজে দাঁড়া করিয়ে দিয়েছেন, আর তোমাকে ভালোবাসেন না বলে ঘুম পাড়ায় দিয়েছেন। কি? তোমাকে ভালোবাসেন না বলে কি করছেন? ঘুম পাড়ায় দিয়েছেন। এই জন্য তিনি আমাকে ভালোবাসেন বলেই আমাকে জায়নামাজে দাঁড়া করিয়েছেন, এটা প্রমাণ তিনি আমাকে ভালোবাসেন। আমাদের সকলকে আমাদের রব অনেক ভালোবাসে, অনেক কি করে বলেন? অনেক ভালোবাসে। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা দ্বীন দান করেন, আর যাকে ভালোবাসেন না তাকে দ্বীনও ইচ্ছে হলে দান করেন, দুনিয়া ইচ্ছে হলে দান করেন। লেকিন দ্বীন শুধু তাকেই দান করেন যাকে ভালোবাসেন, আর দুনিয়া তাকেও দান করেন যাকে ভালোবাসেন, তাকেও কিছু দুনিয়া দান করেন, আর যাকে ভালোবাসেন না তাকেও কিছু দুনিয়া দান করেন। বলেন দুনিয়া কাকে কাকে দান করেন? যাকে ভালোবাসেন না, যাকে ভালোবাসেন তাকেও দান করেন, আর যাকে ভালোবাসেন তাকে কি দান করেন? দ্বীন দান করেন। যার 5 ওয়াক্ত নামাজ ছুটে না, আপনি নিশ্চিত আশা করতে পারেন আপনার রব আপনাকে ভালোবাসেন। যার তাকবীরে উলা ছুটে না, আপনি নিশ্চিত বলতে পারেন আপনার রব আপনাকে ভালোবাসেন। আপনার রব আপনাকে কি করেন বলেন? ভালোবাসেন। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী একবার বললেন, আচ্ছা কে আজকে রোজা রেখেছ? হযরত আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি আমি রেখেছি। আচ্ছা আজকে কে জানাজায় শরীক হয়েছ? হযরত সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জানাজাতেও শরীক হয়েছি। আচ্ছা আজকে কে কোনো রোগী দেখতে গিয়েছ? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি না আজকে রোগীও দেখতে গেছি। কয়টা হয়ে গেল? এবার বললেন, আচ্ছা আজকে কে সদাকা করেছ? সদাকা? তো তিনি জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি সদাকাও করেছি। এবার রাসূল জিজ্ঞেস করলেন, আচ্ছা কটা বললেন? এবার রাসূল বলে ফেললেন, মান ইজতামাআত ফিহি হাযিল খাসলা, এই 4 গুণ যার মধ্যে জমা হয়, এই 4টা গুণ যার মধ্যে প্রতিদিন জমা হয়, সে নিশ্চিত জান্নাতি। এবার মুহাদ্দিসিন বলেন, যদি এই দিন আল্লাহ রাসূল 100টা সিফাত জিজ্ঞেস করতেন, প্রতিটাতেই সিদ্দিক বলতেন আমি। এটা এবার প্রশ্ন, এটা কেন? আল্লাহ তাআলা বলেন, আবু বকর আমাকে 3টা জিনিস দিয়েছে, আমি তাকে একটা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আবু বকর আমাকে 3টা দেওয়ার হক আদায় করেছে। 1 নম্বরে, ওয়া আম্মা
মান আতা, এক নম্বর। আবু বকর আমাকে দিয়েছে, কি দিয়েছে? তার জান মাল, কদ্দুর সবটা। কি দিয়েছে বলেন? তার জান মাল, কদ্দুর সবটা। 2 নাম্বার, ওয়াত্তাকা, আবু বকর আমাকে ভয় করার হক আদায় করেছে। 3 নাম্বার, অসাদ্দাকা বিল হুসনা, কালিমায়ে তাইয়্যিবার উপর ইয়াকিন বানিয়েছে। কালিমায়ে তাইয়্যিবার উপরে কি আমরা ইয়াকিন বানাই নাই? আমাদেরকে সাদ্দাকা বলে নাই। আল্লাহ রসুল সিদ্দিককে সিদ্দিক বলেন নাই, সিদ্দিককে স্বয়ং রব সিদ্দিক বলছে। এবার সাদ্দাকা বিল হুসনা হলে আবু বকর কয়টা কাজ করছেন বলেন? কি কি? আতা, দিয়েছে, কি কি? কদ্দুর দিয়েছে। ওয়াত্তাকা, ভয় করছে কদ্দুর পুরোপুরি। আর তাসদিক করেছে কদ্দুর, কালেমার হক আদায় করেছে কদ্দুর। তো আল্লাহ তাআলা বলেন আবু বকর যেহেতু এই 3টার হক আদায় করেছে, আমিও একটা দিয়েছি আবু বকরকে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি না জান্নাতের সমস্ত আমাল তার জন্য সহজ করে দিয়েছি। কি হয়? জান্নাতের আমল আমি তার জন্য কি করেছি বলেন? হ্যাঁ, যেদিন সিদ্দিক আকবর সালার চট পিনছেন, আচ্ছা সিদ্দিক আকবর আর পরনে ছিল সালার চট, দৃশ্যটা কেমন? হ্যাঁ, দৃশ্যটা কেমন? তো জিবরিল আসছে সালার চট পিন্দা, আল্লাহ রাসূল বলেন আপনি সালার চট পিনলেন কেন? এটা পিনলেন কেন? আজকে সালা পিনলেন কেন? বলে আজকে আল্লাহ তাআলা সমস্ত আসমানের ফেরেশতাদেরকে সালা পিন্দে দিয়েছে। বলে কেন? বলে আবু বকর আজকে সালা পিনছে। কি হয়? হ্যাঁ, অথচ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন। এটা উটকে দেখলেন খেয়ে ছায়ার মধ্যে ঘুমাচ্ছে, লম্বা লম্বা নিঃশ্বাস ফেলছে। হযরত আবু বকর কাঁদতে থাকলেন, আমি যদি জানোয়ারের মতো হইতাম, হ্যাঁ, আমি যদি জানোয়ারের মতো হয়ে যেতাম, আমি এরকম খেতাম আর পান করতাম, আর ঠান্ডা বাতাসে ঠান্ডা নিঃশ্বাস নিতাম, আর শেষ তক আমাকে জবে করে খেয়ে ফেলা হইতো, আমার যদি হিসাব না নেওয়া হইতো। হ্যাঁ, আচ্ছা কত মওকাতে রাসূল বলেছেন আবু বকর ফিল জান্নাহ, লেকিন এরপরে ভয় কেমন ছিল বলে? হ্যাঁ, এরপরে আল্লাহ তাআলার ভয় কেমন ছিল? খিদায় অস্থির, গোলামকে বললেন গোলাম তোমার কাছে খাবার আছে? গোলাম তড়িঘড়ি করে কয়টা খেজুর দিয়ে দিলেন, হযরত আবু বকর খেজুরগুলো খেয়ে ফেললেন। এবার গোলাম বললেন হযরত আপনি আমাকে জিজ্ঞেস করলেন না আমি এই খেজুরগুলো কোথায় পেয়েছি? আপনি আমাকে জিজ্ঞেস করলেন না আমি এই খেজুরগুলো আনছি কোত্থেকে? এটা তো জিজ্ঞেস করলেন না। বলে বলো, তুমি বলো খেজুরগুলো কোত্থেকে আনছো? বলে হযরত আমি ইসলাম গ্রহণ করার আগে কিছু ঝাড়ফুঁক করতাম। কি করতাম? ঝাড়ফুঁক করতাম। আমি মুসলমান হওয়ার আগে কবিলার সর্দারকে সাপে কামড় দিছিল, আমি ওখানে ওরে একটু ফু দিয়ে দিছিলাম, কিছু পয়রা টইরা ফু দিয়ে দিছিলাম, ও ভালো হয়ে গেছে গা। আজকে আমি ওদের ওই গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলাম, এই জন্য ওরা আমাকে আজকে কটা খেজুর দিছে। আচ্ছা কটা কি দিছে? এটা তো ইসলামের আগের ঝাড়ফুঁকের খেজুর। কি বলছে বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেটে হাত দিয়া মুখে হাত দিয়া বমি করে ওই খেজুর বের করে দিয়েছে। বললাম দেখতে দুইটা খেজুর হইতো না, দুইটা খেজুর হইতো না, খেয়ে তো ফেলছেন, আল্লাহ মাফ করে দিত। হ্যাঁ, হযরত সিদ্দিক আকবর বললেন যদি আমার জানও চলে যেত আমি এই দুটা বের করে ফেলতাম। আমি তো রাসূলকে বলতে শুনছি শরীরের যে অংশ হারাম দিয়ে তৈরি হবে এই অংশ জান্নাতের জন্য হারাম। হ্যাঁ, কি বলছে বলেন? হারাম দিয়ে তৈরি হবে ওই অংশ তো কি জান্নাতের জন্য হারাম। আমি তো ওটা বের করতাম।
আচ্ছা কি বোঝা বুঝছিল এরা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু মোটা ছিলেন, একটু ভারী হয়ে গেছে, নিচের লুঙ্গিটা মাঝে মাঝে মোটাদের একটু নাভির নিচে পড়ে যায় না? মোটাদের তো একটু নাভির নিচে কাপড় পড়ে যায়। আল্লাহ রাসূল যেদিন ওই হাদিস বললেন, মা আসফালা মিনাল ইজার মিনাল মিনাল কাবাইরি মিনাল ইজার ফিন্নার, কাপড়ের যে অংশ টাকনুর নিচে থাকবে এটা জাহান্নামে যাবে। বলেন কি বলছে বলেন? এটা জাহান্নামে। হযরত আবু বকর কাঁদতে থাকলেন। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, আপনি এত কাঁদছেন কেন? বলে আমার কাপড়টা তো মাঝে মাঝে টাকনুর নিচে নেমে যায়। হ্যাঁ, মুসলমান কয় পার্সেন্ট মুসলমান টাকনুর উপরে কাপড় পরে বলেন? হ্যাঁ, টাকনুর নিচে কাপড় পরা ফ্যাশন। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ টাকনুর নিচে কাপড় পরাকে সুন্নত বলতেন, তো সারা পৃথিবীর কোনো বেঈমান টাকনুর নিচে কাপড় পরতো না, সবাই উপরে পিনত। বাস্তব না বাস্তব? হ্যাঁ, হযরত সিদ্দিক আকবর কাঁদতে থাকলেন। সাহাবায়ে কেরাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিস শুনে আবু বকর জার করে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে তো সান্ত্বনা দিতে পারছি না আমরা, আপনি বলছেন টাকনুর নিচে কাপড় এটা জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল আবু বকরকে ডাকলেন, আবু বকর কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড়টা মাঝে মাঝে নিচে নেমে যায়, আমি মোটা হওয়ার কারণে। রাসূল বললেন, যাও আবু বকর, আমি তোমাকে মুস্তাসনা করে দিলাম, তোমার কাপড় যদি কখনো নিচে নেমেও যায়, যাও তুমি জান্নাতে। আমি তোমাকে এই কায়দার কানুনের ঊর্ধ্বে উঠাইয়া দিলাম। হ্যাঁ, আয়াত নাজিল হলো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে তোমরা আওয়াজ বুলন্দ করো না। নবীর আওয়াজের উপরে কি করো না? আওয়াজ উঁচু করো না। নবীর আওয়াজের নিচে যেন তোমার আওয়াজ থাকে। হযরত আবু বকর কাঁদতে থাকলেন, আন তাহবাতা আমালুকুম, যদি তোমাদের নবীর আওয়াজের উপরে তোমার আওয়াজ বুলন্দ হয় তো তোমার আমল নষ্ট হয়ে যাবে। হযরত আবু বকর কাঁদতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে মাঝে মাঝে আওয়াজ বড় হয়ে যায়। কি বলছে বলেন? আমার যে আওয়াজ মাঝে মাঝে বড় হয়ে যায়, আমি কি করব? আল্লাহ রাসূল বলেন, যাও আবু বকর, আমি তোমাকে বাদ দিয়ে দিলাম, যাও, তোমার আওয়াজ বুলন্দ হলেও তোমার কোনো অসুবিধা হবে না। কি হয়, কি পরিমাণ ভয় করছে আল্লাহ তাআলাকে বল? হ্যাঁ, কি পরিমাণ ভয় করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শাহাদাত বরণ করবেন, হযরত ওমর আহত হয়েছেন কোথায়? মসজিদে নববীর মিম্বারে, মেহরাবে আহত হয়েছেন। এটা ছিল হযরত ওমরের দোয়ার ফসল। হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আল্লাহ আমাকে শাহাদাতের মওত দান করেন, আর আপনার নবীর শহরে আমার মওত নসিব করেন। আপনার নবীর শহরে কি করেন? আমার মওত আপনার নবীর শহরে নসিব করেন। আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মওত দান করেন, আপনার নবীর শহরে দান করেন। হ্যাঁ, আমাদের হযরত মৌলানা মাসুদ আজহার আছে, তিনি বলেন, क्या शहादत की दुआ मांगने से डराती है? শাহাদাতের দোয়া করতে ডর লাগে? আমাদেরও ডর লাগে মাঝে মাঝে। শাহাদাতের দোয়া করতে আবার ডরও লাগে, মনে মনে ডর লাগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত, হযরত ওমর, ইনি ওমর ফিল জান্নাহ। ওমর কি? ওমর জান্নাতি। দুশমন নামাজের মধ্যে তাকে তীর মারছে, নামাজের মধ্যে তিনি পড়ে গেছেন। সাহাবা একদম ছুটি করে ছুটে আসছে, এক গোলাম ছুটে আসছে। হযরত ওমর এই সময়, কোন সময়? মৃত্যুর পূর্ব মুহূর্ত, রক্তের মধ্যে হাবুডুবু খাচ্ছেন।
এই সময় ছুটোছুটি করে আসতে গিয়া এক গোলাম আসছে, ওই গোলামের টাকরুর নিচে একটু কাপড় পড়ে গেছে। হযরত ওমর বললেন, ইরফা ইজারাক, এই ছেলে টাকরুর উপরে কাপড়টা উঠা। যদি এই সময় আমার হাতে চাবুক থাকতো, তোর পিঠে কষায় লাগাইয়া দিতাম। হায় কি ইসলাম আমাদের চোখের সামনে কি হয়ে গেল! ওই ইসলাম কি খেলনা হয়ে গেল? ওই ইসলাম কি হয়ে গেল বলেন? কি খেলনা হয়ে গেল! আরে খেলনারও তো দাম আছে, খেলনারও তো দাম আছে। আমাদের কাছে ওই ইসলাম এতটা অপমানিত হয়ে গেল, অতটা ধিকৃত হয়ে গেল আমাদের কাছে ইসলাম। হযরত ওমরকে ছেলেরা ধরে নিয়ে ঘরে শোয়া দিলেন। হযরত ওমর খাটে শোয়া দিলেন। হযরত ওমর বললেন, শোনো, আমাকে মাটিতে শোয়াও। আমাকে কোথায় শোয়াও? আমাকে মাটিতে শোয়াও। দাও খাদ্দি আলাল আরতে, আমার গালটা জমিনে রেখে দাও, আমার গালটা মাটিতে রেখে দাও। ছেলেটা কি বললেন, হযরত আব্বা কাদ তামাসসারতা, আপনাকে দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর হাজারো শহর আবাদ করেছেন। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব আপনাকে দিয়ে আল্লাহ ইসলাম পৌঁছিয়ে দিয়েছে। সূর্য ওঠার দেশ থেকে সূর্য ডুবার দেশ পর্যন্ত আপনাকে দিয়ে আল্লাহ ইসলাম পৌঁছিয়েছেন। আপনি এতটা কাঁদছেন কেন? হযরত ওমর বললেন, ইন্নী লা উরিদুল আজরা ওয়ালা ওয়াজরা, শোনো, আমি আল্লাহ তাআলার কাছে পুরস্কার চাই না, আমি শুধু আমার আখেরি তামান্না লেকা ইয়া রহমানি রব্বি, আমার এই অসহায়ত্ব দেখে আমার রব আমাকে রহম করে কিনা, যে আমার রব আমাকে শেষ তো বলে কিনা, যাও মাফ। কি ভাই, আর আমাদের হালত হলো, আমাদের হালত আর আমাদের কি বলবো, আমারই বলিয়া। হ্যাঁ, নিজেদের নামাজ কি হাল, নিজেদের রোজা কি হাল হয়ে আছে, নিজের আখিরাতের প্রস্তুতি কি হয়ে আছে, তাকবীরুল্লাহ কোথায় আমাদের তাকবীরুল ইহতিমাম? জিকির ফিকির দোয়ার ইহতিমাম কোথায়? প্রত্যেকে শুধু এক প্রশ্নের উত্তর ঠিক করতেছি, কি রেখে গেছে বলেন না? হ্যাঁ, প্রত্যেকে এক প্রশ্নের উত্তর রেডি করতেছি, কি রেখে গেছে? লেকিন উত্তর রেডি করা দরকার। মা কদ্দামাত লিগাদিন, কি পাঠিয়েছো আগামী দিনের জন্য? আগামী দিনের জন্য পুঁজি কি করছো? হ্যাঁ, যদি কোন দেশের বাদশাহ হয় আর ওই দেশের রেজুলেশন হয় যে যে বাদশাহী করবে 5 বছর আর বাকি জীবন ওই দ্বীপে কাটাবে, বলুন তো দেখি সে এই 5 বছরের জীবনে ওই দ্বীপ কি পরিমাণ সাজাবে? বুঝেন না? হ্যাঁ, যে ওই সাগরের ভিতরে একটা চর আছে, বাকি জীবন তুমি ওই চরে থাকতে হবে। এখন বাদশাহী করো 5 বছর, পরে কোথায় থাকবা? ওই চরে বাকি জীবন কাটাতে হবে। বলুন তো দেখি সে চরে কত সুন্দর ঘর বানাবে? ওই চরে রাস্তা করবে না করবে না? বিদ্যুৎ ব্যবস্থা করবে না করবে না? হ্যাঁ, গরু ছাগল মুরগি হাঁস সব ব্যবস্থা করবে না করবে না? সে তার 5 বছরের জীবনের সব লাগায় কি করবে? হ্যাঁ, আমাদের দেশে গত 16 বছরে এত দেশে এত বাড়ি করছে কেন? এটা জানতো ভাগা লাগবে, জানতো না। একদিনে মা এক শীতে মাঘ যায় না, এক মাঘে শীত যায় না, আরো মাঘ আছে। এরা জানতো ভাগা লাগবে, এই জন্য বিদেশে বাড়ি বানাইছে। এই জন্য বিদেশে কি বানাইছে বলে? বিদেশে বাড়ি বানাইছে এই জন্য। তো ওই বাচ্চা কি পরিমাণ ওখানে বাড়ি বানাবার ফিকির করবে? হ্যাঁ, এখন তো আমাদের তো রেজুলেশনটা পাক্কা হয়ে গেছে, তুমি এখানে যে কদিন থাকবা বাকি মতের পরে কিন্তু ওখানে থাকা লাগবে। কি মতের পরে ওখানে কি করা লাগবে? ওখানে এই জন্য এখান থেকে বাড়ি বানাও, এখন থেকে ঘর ওখানে বানাও। হ্যাঁ, এখন থেকে ঘর কি বানাও, ওখান থেকে বাড়ি বানাও, এখান থেকে ঘর বানাও। তোমার
বালেগ হওয়া থেকে তোমার মৃত্যু পর্যন্ত তোমার জীবনের প্রতিটা ইবাদত দিয়ে আমি কবরে, হাসরে, মিজানে, ফুলসরাতে আর জান্নাতে তোমার জন্য কোনো না কোনো নেয়ামত রেডি করতেছি। কি ভাই, এখন যে সুবহানাল্লাহ পড়ছেন, এই কবরে কিছু একটা রেডি হয়ে গেছে, হাসরে কিছু একটা রেডি হয়ে গেছে, ফুলসরাতে কিছু একটা রেডি হয়ে গেছে, জান্নাতে আল্লাহর কসম জান্নাতে কিছু না কিছু রেডি হয়ে গেছে। কি ভাই, এখন কি পরিমাণ রেডি হয়, তাকবীর উলা দিয়ে কি পরিমাণ রেডি হয়। এটা মুসলমান যদি সিদ্ধান্ত নেয় যে আমি তাকবীর উলার সাথে নামাজ পড়বো, বলেন তাকবীরে উলা, যে আমি জামাত ছাড়বো না, নিয়ত করেন ইনশাআল্লাহ। আমি কি ছাড়বো না বলেন, আমি জামাত ছাড়বো না, আমি জামাতের সাথে নামাজ পড়বো, বলেন আমি জামাতের সাথে নামাজ পড়বো। এটা মজার বিষয় হলো, জামাতের সাথে নামাজকে, ইমামের পেছনের এই নামাজকে আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে রিয়া মুক্ত করে দেখেছেন। জামাতের সাথে নামাজে জীবনে কোনোদিন কারণ ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ার বেলা আপনার কোনোদিন মনে আসছে মানুষ আমাদের বলবে আমার নামাজ অনেক সুন্দর? না, জামাতের সাথে নামাজকে আল্লাহ রিয়া প্রুফ করছেন। সুবহানাল্লাহ বলে কেন? শুধু আমাদেরকে নাজাত দেওয়ার জন্য। হ্যাঁ, শুধু আমাদেরকে কি দেওয়ার জন্য? নাজাত দেওয়ার জন্য। তাহলে জামাতের সাথে নামাজ নিশ্চিত করবো ইনশাআল্লাহ, যেন এমন হয় জীবনের শেষ দিন হয়, বাইতুল্লাহর সেহেন হয়, মাতাফ হয়, হ্যাঁ, রমজানের রোজা হয়, জোহরের নামাজ হয়, আর এমন সময় আল্লাহ তাআলা আমার শাহাদাতের মওত নসিব করে। যে কেমন হবে এই মুহূর্তে? হ্যাঁ, যদি এমন হয় তো কেমন হবে? কি হয়, সামনে আসতেছে রমজান মাস। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহিস রাহমাতুল্লাহ বলেন, রমজানের একটা মুহূর্তের দাম গায়রে রমাদানের 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। এবার বলেন, জীবনে আর কয়টা রমজান পাওয়ার সম্ভাবনা আপনার জীবনে আছে বলেন? হ্যাঁ, এরকম এখন থেকে রমজান পর্যন্ত জানাজা হবে কি না হবে না? এখন থেকে রমজান পর্যন্ত জানাজা হবে না হবে না? কাটটা কাটটা হইতে পারে। হ্যাঁ, না শুধু আরেকজনেরটা হবে, আমারটা হবে না। হ্যাঁ, না আমারটা হইতে পারে। হ্যাঁ, এই জন্য এবার নিয়ত করেন যে ইনশাআল্লাহ রমজানের সিয়াম, রমজানের কিয়ামের হক আদায় করব। বলেন ইনশাআল্লাহ। রমজানের দিনের বেলায় রোজা, রাতের বেলায় তারাবিহ হক আদায় করব ইনশাআল্লাহ। মূলত সাহারি খেতে দিতেন না, সাহারি দিয়েছেন কেন? বন্ধু, সারা বছর তো তুমি ভোরাতে উঠতে পারো না, সাহারির বরকতে হলেও উঠো, আর সাহারির বরকতে উঠা 2 রাকাত তাহাজ্জুদ পড়ো, আর আমার কাছে চাও, যা চাইবা সব দিব। হ্যাঁ, পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, আমি হযরত নানুপুরি রহমতুল্লাহর কাছ থেকে নিজের জবান থেকে শুনছি। হযরত নানুপুরি রহমতুল্লাহ বলেন যে পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহের সঙ্গে একসাথে সফরে গেছে, বরিশাল সফরে। তো ভোর রাত্রে উঠা যেই বাড়িতে ছিলেন হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ, যেই বাড়িতে ছিলেন ওই বাড়িওয়ালাকে ভোর রাত্রে উঠা নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া বাড়িওয়ালাকে ডাকছে, ডেকে বলতেছে, শোনো আমি বড়ই খেতে মন চায়, বড়ই খাবো। আচ্ছা আপনি বলেন তো, বড়ই যখন সিজন থাকে না তখন ভোর রাত্রে বড়ই পাওয়া যাবে? সিজন থাকলেও তো পাওয়া যেত না। আরে কমলা থাকতে পারে, মালটা থাকতে পারে, ঘরে মেহমান আছে থাকতেই তো পারে, এটা মালটা দাও তো, পারে না? পারে না? লেকিন বড়ই পাবে কোথা? বাড়িওয়ালা হয় না, বাড়িওয়ালা বলতেছে, হযরত এত রাত্রে বড়ই কোথায় পাবো? আমি নিজের কানে শুনছি। কে বলছে? হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাই। তো পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই বলতেছে আমি বড়ই খাবো। আজি বাড়িওয়ালা বড় পেরেশান, কেমনে সম্ভব, কি বলবে এখন? তো হযরত বলতেছেন, পড়ো, আমি বেশি কিছু কই না, আমি বেশি কিছু বলছি? আমার রব বলছে যা চাও তা দিবে, আমি বড়ই না চাইছি। আচ্ছা এদের কি ইয়াকিন ছিল বলেন? তো বাড়িওয়ালা দরজা খুলছে, দরজা খুলে বাইরে হয়েছে রাস্তায়, দেখে যে এক বেটা একটা পুটলি নিয়ে পায়চারি করতেছে। ওই
ঢুকা মাত্র দেখা মাত্র কেউ ভাই আমার গাছে অদিন না কটা বড়ই ধরছে, আমি আনছিলাম সন্ধ্যা রাত্রে হুজুরের বড়িগুলো দেওয়ার লেগে, লেকিন আইসা দেখছি ঘর বন্ধ হয়ে গেছে। আমি আর জায়গায় নেই, আপনাদের কষ্ট হবে দেখা আমি সারা রাত অপেক্ষা করছি বড়িগুলো লইয়া। ভাই ধরেন আমার বড়িগুলো পারেন তো হুজুর একটু দিয়ে, দেখছেন নি কারবার। এখন রব বড় দিতে পারছে না বলেন? হ্যাঁ, আরেক বান্দা যা আল্লাহ এখানে কষ্ট করছে, তো আল্লাহ তালা ওখানে এক আল্লাহওয়ালার কলেজা ঢাইলা দিছে, তুই তুই বড়ই খাবি। বুঝেন নাই কথা? আমার ওই ঘটনা যিনি দেখছেন তিনি আমাকে বলছেন, কুমিল্লার এক বড় আলেম, উনি এখন অসুস্থ, বেশি অসুস্থ, বিছানায়, মনে হয় ইসাক সাহেব, আল্লাহ তাকে সুস্থতার হায়াত দান করেন, বয়স অনেক। উনি বলতেছেন যে আমরা চিটাগংয়ের শহরে এক জায়গায় দাওয়াত খাইতে গেছি হযরত নানুপুরীর সঙ্গে। চিটাগংয়ে এক জায়গায় কি গেছি, দাওয়াত খাইতে গেছি নানুপুরীর সঙ্গে। তো অনেক কিছু দিছে, সাথে কদুও দিছে। কি দিছে? কদু। তো বাড়িওয়ালা বারবার কদুর বাটিটা হুজুরের দিকে আগে দিতেছে, হুজুর একটু কদুলন, একটু কদুলন। তো বারবার আগায় দেয়, হুজুর এটা এইভাবে সরাইয়া দেয়। তো কত হুজুর একটু কদুলন, কোডো তুই কইতেছ কদু খাইতে, কদু আর খোঁজ না আইনো খাইতাম, আমি কেন করতাম, আমি তো পুরা পারবো না। তুই বলতেছ কদু খেতে, আর কদু আমাকে বলে কি না খাইতে, আমি কি করতাম এখন? তো বাড়িওয়ালা হয়রান, কি বলে হুজুরে, কদুয়ে বলে না খাইতে, কি বলে আবার? তো বলতেছে হুজুর বুঝলাম না তো। কদুয়ে কইতেছে এই কদু মালিকের এজাজত ছাড়া গাছের তন বাজছে, এই কদু মালিকের এজাজত ছাড়া রান্না করছে, কদু আমার কইতেছে নো খাইস। তো বলতেছে বাড়িওয়ালা বলতেছে হুজুর এই কদু তো আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি, আমি আনছি বাজার থেকে। হুজুর তুই যাই রে, তোর বউরে জিজ্ঞা, বিবিকে গিয়ে জিজ্ঞেস করা। তো বিবিকে গিয়ে জিজ্ঞেস করছে, তো বিবিকে বলতেছে কি হয়েছে? হুজুর তো কদুর ব্যাপারে এই কথা বলছে, তুমি কি করছো? হয় হুজুর যা কইছে ঠিক কইছে। তো মানে আপনি কদু আনতে বাজার থেকে গেছেন, কদু আনতে দেরি হবে, এই জন্য আমি পাশের বাড়ির ভাবির কদু গাছ থেকে একটা কদু লই আইছি, আইন না আমি এটা আগেই রান্না করে ফেলছি, আর আপনি যেটা আনছেন এটা ওই দেখা যায়, আমি এটা পরে ভাবিরে দিয়ে দিব। আরে ভাবি হইতে পারে না, এটা হইতে পারে না, আপনি বুঝে আপনার বাইরের কদু একটা আনলে বাইরে কিছু কইব, তো কদু তো আবার দিয়ে দিবে। তো বলতেছে আমি এটা ওই রেখে দিছি, এটা দিয়ে দিব, আর ওটা আমি নিয়ে নিছি, কিন্তু ভাবি কিন্তু বলি নাই। আচ্ছা এরা কেমন মানুষ ছিল? কি এটা আমার নিজের কানে শোনা। কোরবানির ঈদের আগের দিন গরু কিনছে নানুপুর মাদ্রাসা, হুজুরের গরু আর নানুপুরের কারি সাহেব, বড় কারি সাহেব ছিলেন একজন, কারি নুরুল আফসার সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, হুজুরের গরু, দুজনের গরু মাদ্রাসার খেরের পাড়াতে বাঁধতে রাখছে। মাদ্রাসার খেরের পাড়া আছে না, খেরের পাড়াতে ছিল কি বলে কুজ্জা, খেরের পাড়াতে বাঁধতে রাখছে। হুজুরে ঈদের নামাজ পইরা সালাম ফিরাইয়া দাঁড়ায়া বলতেছে, ওবা কারি সাহেব তোমার গরু আর আমার গরু মাদ্রাসার কুজ্জা থেকে খের খাইয়ে, মাদ্রাসার খেরের টাকা দিয়ে রে গরু কোরবানি করি বাজে। এই কয় টাকার খের খাইছে মনে হয় বুঝেন না। গরু একটা আগের দিন বাজার থেকে না গরুর খেরে বেড়াতে মাদ্রাসার খেরে বাঁধছে, তো কয় টাকার খের খাইছে মন। এরা ছিল আমাদের পূর্বপুরুষ, এরা আল্লাহকে এভাবে ভয় পাইত, এই জন্য সারা দুনিয়া এদেরকে ভয় পাইছে। কি হয় আল্লাহ তাআলা আমাদেরকে, যদি কেউ আল্লাহ তাআলার সিফাতের উপর ইয়াকিন হয় তো আল্লাহ তাআলা তাকে তার মহাব্বত নসিব করে, তার রহমতের আশা নসিব করে, আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা আযাবের ভয় নসিব করে। আল্লাহ তাআলা কি নসিব করে বলেন? ভালোবাসা, আশা, ভয়। আবার বলেন, এই জন্য এই তিনটা লাগবে। হ্যাঁ, এক নম্বর আল্লাহকে ভালোবাসা, দুই নম্বর ইয়ারজুনা রাহমাত রাব্বিহিম, এরা এদের রবের রহমতের আশা করে, তিন নম্বরে এরা আল্লাহকে ভয় করে। ভালোবাসা, আশা, ভয়। বলেন বলে কি পরিমাণ ভালোবাসা হইলে সে আল্লাহর জন্য অকাতরে দান করে। কি
আজকের ঘটনা, আপনাদের কুমিল্লা চিটং শহরেরই একজন মানুষ, হইতে পারে পরবর্তী পৃথিবী গিনিস বুকিং নাম উঠবে। ইনি আলহাজ আবুল কাসেম। এই ভিআইপি টাওয়ার আছে না, কোথায়, এখানে থাকেন। ইনি সিআইপি হয়েছেন নভেম্বরের মতো বাংলাদেশে। এবার ইনার একটা বাড়ি, ওই বাড়িটা 88 ফ্ল্যাট। ওর কতটা ফ্ল্যাট? 7টা ফ্ল্যাট। কতটা? 88টা ফ্ল্যাট সম্বলিত বাড়িটা উনি আল্লাহ রাস্তা দান করে দিয়েছেন। আজকে উনি কিচ্ছা শুনাইলেন, হুজুর এই বাড়ি আমি কিনছি শুধু 80,000 টাকা দিয়ে জায়গা কিনছি। 1980 সালে আমি 80,000 টাকা দিয়ে এই জায়গাটা কিনছি। কেনার পরে আমি 7 কোটি টাকা ব্যয় করে এই বাড়িটা করছি। বাড়ির প্রথম দিন আল্লামা জুনায়েদ বাবুনগরীর আইন না আমি দোয়া করেছি, হুজুর এই বাড়িটা আমি পানিপাতের মতো বাড়িটা করছি, বুঝেন নাই? অর্থাৎ কোনো টেনশন আমার হয় নাই। কিনা আমি কিনলাম কত দিয়া? জায়গা কিনছি 80,000 টাকা, বাড়ি কিনছি 7 কোটি টাকা। আমি হুজুর পানিপাতের মতো জায়গা কিনছি। তো আল্লাহর এক বান্দা জুনায়েদ বাবুনগরীর আইন না আমি এটা দোয়া করাইছি, হুজুর আমার বাড়িটা লাগে এটা দোয়া করে দেন। হুজুরের দিয়া লে আউট দিছি। এখন আমার কাছে ভালো লাগতেছে, আমি এটা আল্লাহর রাস্তায় দান করে দিই। এটা পুরো লেখাপড়া করি, পুরোটা দান করে দিছি। শুধু একটা ফ্ল্যাট রাখছে, ওটার নামে ওটার উপরে আমার নামটা লিখে দিছে। আজকে সাইনবোর্ড লাগাই আমার নাম লিখে দিয়ে আমার চাবি দিয়ে দিছে। বলছে এটা আপনি যখন চিটং আসবেন তখন এই ঘরে থাকবেন, আর বাকিটা আল্লাহর রাস্তায় ওয়াকফ। এখান থেকে সব মসজিদ মাদ্রাসাগুলোতে এর সমস্ত আমদানি দান করে দেওয়া হয়। কতটা ফ্ল্যাটের বাড়ি? 88 ফ্ল্যাটের বাড়ি। মানুষ যখন আল্লাহ তাআলাকে মহাব্বত করে তখন সহজ হয়। সহজ হয় কি হয় বলেন? মানুষ যখন আল্লাহকে মহাব্বত করে তখন সহজ হয়। তখন আল্লাহর জান্নাতকে আশা করে তখন সহজ হয়। যে উনি দিছেন কত, আল্লাহ দিবেন কত। হ্যাঁ, আল্লাহ আল্লাহর মতো করে দিবেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝাবানো সহজ করে দেন। কথা আমার অনেক দূর চলে গেছে না? আমি কি বলছিলাম? আয়াতুল কুরসি। কি পড়ছিলাম? যে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তাআলা তার আর জান্নাতের মধ্যে কোনো কি থাকবে না। এরপরে রাসূল বলেন, কোনো মানুষ যদি ফজরের পরে 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, এই 3টা সূরা যদি কোনো মানুষ ফজরের পরে 9 বার পড়ে, মাগরিবের পরে 9 বার পড়ে, আল্লাহর নবী বলেন যাও কথা দিলাম তাকফিকা মিন কুল্লি শাই, যাও এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। মুহাদ্দিসিন এটা 3টা তরজমা লেখেন। 1 নাম্বার, বাকিরা যেই পরিমাণ নফল ইবাদত করবে তুমি যদি করতে না পারো এই পরিমাণ নফল ইবাদত তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। 2 নাম্বার, এই দিনে এই রাতে তোমার যা যা লাগবে আল্লাহ যথেষ্ট হবে। 3 নাম্বার, এই দিনে এই রাতে যত ক্ষতির সম্ভাবনা আছে সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাআলা তোমাকে বাঁচাবে। তাহলে কি পরিমাণ সহজ আর কি পরিমাণ লাভ। আপনাদের এখানে ডিজিটাল ঘড়ি আছে? কয় মিনিট কত? 9:33। সব ধ্যানের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد.
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس কয় মিনিট তাহলে 3 মিনিট সকালবেলা 3 মিনিট মাগিয়ে পরে আচ্ছা সবকটা দিলেন কত লাভটা বললেন কত হ্যাঁ সবকটা দিলেন কত লাভটা দিলেন কত শুধু 3 মিনিট চাইলেন আর রব আমার জন্য যথেষ্ট হওয়ার ঘোষণা দিলেন আজ থেকে পড়বো তো এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এভাবে হবে 100 বার 5 নামাজে 500 বার ঘুমাবার সময় 100 বার এভাবে হবে 600 বার মিজানে উঠে যাবে 6000 বার পুরস্কার দুইটা 1 নাম্বার দাখালাল জান্নাহ সোজা জান্নাতে চলে যাবা 2 নাম্বার গুফরাত খাতায়াউ তোমার গুনাহগুলোকে মুছে দিবে ওয়ালাউ কাসুরাত গুনাহ যত বেশি হোক না কেন সহজ না কঠিন এক নিঃশ্বাসে একবার করে প্র্যাকটিক্যাল করব আওয়াজ ক্ষীণ নিজের কানে নিজে শোনাবেন ঘড়ি ধরেন ঘড়ি 36 সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 Alhamdulillah, 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 Alhamdulillah,
আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 কয় মিনিট আছে তাহলে সকালে 4 মিনিট দুপুরে 4 মিনিট জোহরে 4 মিনিট আসরে 4 মিনিট মাগরিবে 4 মিনিট এশায় 4 মিনিট ঘুমাবার সময় 4 মিনিট 4 6 বলুন তো আপনার কি কি ক্ষতি হবে যা লাভ কত হবে হ্যাঁ লাভ যদি এই 4 মিনিটের লাভ যদি দেখতেন আপনি আর আমি নয় এই 4 মিনিট যদি জামানার আব্দুল কাদের জিলানিও দেখতো কলজা ফেটে মরে যেত আজ জিবরিল দেখলে কলজা ফেটে যেত জিবরিল দেখলে কলজা ফেটে যেত এটা রব ছাড়া কেউ জানে না রব আমাদের জন্য কি গোপন রেখেছে আমি এটাই পড়ছিলাম আপনাদের সামনে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন আমি তোমাদের জন্য কি পরিমাণ গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না কি হয় এক বাচ্চার হাতে 1000 টাকা আছে 1000 টাকার নোট একটা আছে আপনার পকেট থেকে উঠায় নিয়েছে 1000 টাকার নোট কোনোভাবে নিতে পারছেন না আপনি বুদ্ধি করলেন এটা 2 টাকা চকলেট কিনলেন ওটা দাও এটা না ওটা দাও ও 1000 টাকা দিয়ে দিছে 2 টাকা চকলেট পায় ও 2 টাকা চকলেট পায় 1000 টাকা দিল কেন ঠিক আমরাও এরকম আমরা এগুলো দেখা ওই 1000 টাকার নোট ভুলে গেছি বুঝেন নাই কথা হ্যাঁ এখানে একটু রঙিন কিছু দেখা ওই দেয়ালের পেছনে কি আছে এটা ভুলে গেছি বুঝেন নাই বাচ্চা তো বুঝে নাই 1000 টাকার নোটে কয়টা চকলেট পাবে ওর গলা 1 ভরি চেইন আছে 1 ভরি চেইন দিয়ে দিছে 2 টাকা চকলেট পেয়ে কি পরিমাণ বুদ্ধিমান চিন্তা করেন কি পরিমাণ বুদ্ধিমান না কি পরিমাণ নির্বোধ কি পরিমাণ বোকা আছে হ্যাঁ আমরা বুঝি এর থেকে বেশি বুদ্ধিমান না হ্যাঁ আমরা কোন প্রয়োজনে এই তসবিহগুলো ছেড়ে দিয়ে বাইরে চলে যাই ও তো একটা চকলেট পাইছে আপনি আর আমি কি পাইলেন এই এশার নামাজ পড়ে যে দৌড় দেন মাগরিব পড়ে যে সালাম ফিরে দৌড় দেয় ইমাম সাহেব সালাম ফিরে দেখে আর কেউ নাই অথচ ইমাম সাহেব 2 রাকাত পড়ছে আপনারাও 2 রাকাত পড়ছেন বাস্তবতা এমন কিনা আপনারা বুঝে গিয়ে মহাভারত শুদ্ধ করে ফেলছেন হ্যাঁ এখানে একটু বসলে লাভটা কি এই মসজিদে একটু বসলে অসুবিধাটা কোন জায়গায় আসর থেকে মাগরিব যদি বসতেন প্রতিদিন মাগরিব থেকে আসা যদি বসতেন তো কেমন হইতো হ্যাঁ ও কয় না না ও কয় না হ্যাঁ মাঝে মাঝে তাবলীগ জামাত আসে এই মাগরিব থেকে আসা একটু শুনেন একটু কিছু শুনেন একটু কথা শুনেন সুযোগ থাকলে ইস্তেমা যাবেন কোনো নাবালেগ বাচ্চা ইস্তেমাত নেবেন না কি বলছি বলেন নাবালেগ বাচ্চা কি নেবেন না নাবালেগ বাচ্চা ইস্তেমাত নেবেন না যে দাওয়াত ও তাবলীগ বুঝে না তারও ইস্তেমাত নেওয়ার দরকার নেই শুধু মানুষ ভিড় করার দরকার নেই এখন আর বেশি মানুষ লাগবে না কি বলছি বলেন হ্যাঁ বেশি থেকে বেশি মানুষ হাজির করো
বেশি থেকে বেশি ছাগল হাজির করো, কি লাভ হবে ছাগল হাজির করে? শুধু শুধু কষ্ট হয়, যারা যায় তাদের কষ্ট। এজন্য যারা দিন বুঝে তাদেরকে নিবেন, যারা 3 দিন সময় লাগাচ্ছে তাদেরকে নিবেন, যারা ওখান থেকে চিনচিলা যাবে তাদেরকে নিবেন। না বলে কোনো বাচ্চা নিবেন না, ঘুর ঘুর করে। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ, এই যে কথাগুলো শুনলাম ইনশাআল্লাহ। আজকের 1 ঘন্টার দাম কত বলেন? হ্যাঁ, এটা রব ছাড়া কেউ জানে। আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ এর মার্কাজকে কবুল করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবারে আমরা জমিয়তুল বালায় বসি। আজকে আগামীতে 24শে ফেব্রুয়ারি ইনশাআল্লাহ, সুযোগ থাকলে শরীক হবেন। যদি আপনার ভাল লাগে রমজান মাসে 1 বস্তা চনা বুট কিনবেন। চনা বুট কিনে আপনার নিকটতম মাদ্রাসা যেখানে বোর্ডিং আছে ওখানে দিয়ে বলবেন, হুজুর আমার এই চনা বুট দিয়া ছাত্রদেরকে ইফতার করাবেন। একটা কাজ করবেন, এটা যেন কেউ না জানে পৃথিবীর। তা আপনি ওখানে 30 জন 40 জন 50 জন ইফতার খাবে, সকলের ইফতারের প্রতিদিনের রোজার সওয়াবটা আপনি পেয়ে যাবেন। বুদ্ধিটা কেমন হইলো বলেন তো? হ্যাঁ, আমরা ইফতার পার্টি করি, ইফতার পার্টি। বেরোজগারিরা খাওয়ায় দেয় ইফতার পার্টি, বেনামাজিরে খাওয়ায় দেয় ইফতার পার্টি। বাস্তব না বাস্তব? ইফতার পার্টির খুব প্রবণতা, খুব প্রবণতা। এই জন্য বুদ্ধি দিলাম, 20 কিলো মুরগি কিনবেন। মুরগি কিনা, সাদা মুরগি কিনেন, তার দেশি মুরগি কিনা দরকার নেই। সাদা মুরগি কিনা চুপে চুপে মাদ্রাসা দিয়ে দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের পটিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবু তাহের নদভী দামাত বারাকাতুহু আসছেন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুর ইনশাআল্লাহ মুখতাসার কথা বলে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। তাহলে এই শেষ বুদ্ধিটা কি দিলাম বলেন? শেষ বুদ্ধিটা কি দিলাম মনে আছে? আমার হুজুরে দেখি সমর্থন করে কিনা কে জানে। কি বলছি কন না, একটু কন না। 20 কেজি সাদা মুরগি কিনে কি করবেন? চুপে চুপে কোনো মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে দিয়ে দিবেন। এরা ইফতার খাবে, আপনার সাদা মুরগির বিরিয়ানি দিয়া পুরা রোজার সওয়াবটা আপনি পেয়ে যাবেন। এই বুদ্ধিটা কেমন হলো বলেন? হ্যাঁ, 1 বস্তা খেজুর কিনে দিয়ে দিবেন, কেমন হবে বলেন? হ্যাঁ, আমাদের কাছেও সুযোগ আছে, আমাদের কাছেও কি আছে? আমাদের কাছেও সুযোগ আছে। আমরা অসংখ্য মাদ্রাসা দেওয়ার সুযোগ আছে। কোনো সুযোগ থাকলে শরীক হবেন ইনশাআল্লাহ। আগামী 24 তারিখে ফেব্রুয়ারি 24 তারিখে জমিয়তুল ফালাহ গিয়ে বলবেন, হুজুর 1 বস্তা চানা বুটের টাকা দিলাম, 1 বস্তা চালের টাকা দিলাম, হুজুর 1 মন সাদা মুরগির টাকা দিলাম। আলহামদুলিল্লাহ বলে। আমাদের গত বছর রমজানের শেষ দশকে মোতাকিফিনদের পেছনে আমাদের ইফতার ও সাহারিতে খরচ হয়েছে 30 লাখ টাকা। কত লাখ? আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে, গত 2024 সালের হিসাব হলো 7.5 কোটি টাকা খরচ হয়েছে। কত কোটি? 7.5 কোটি টাকা খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই সুযোগ থাকলে শরীক হবেন। সুযোগ থাকলে কি হবেন? শরীক হবেন। আর পটিয়া মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, জিরি মাদ্রাসা, নানুপুর মাদ্রাসা, সারা বাংলাদেশের সব মাদ্রাসাকে নিজের মনে করবেন। কি মনে করবেন বলেন? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা